প্রিয় জায়গা আমার এই ব্যালকনিটা। প্রত্যেক দিনের সকাল আমার এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আমার এই ব্যালকনির গাছগুলো বেশ সুন্দর বড় বড় হয়ে গেল। সেই কত ছোট এনেছিলাম, বেশ বড় বড় হয়ে গেল, যাক ভাল লাগে। কিন্তু এবার তো শীতকালের সিজন, কত রকমের ফুলের বাহার। তো ভাবছি এবারে একটু ফুলের কিছু গাছ ভাবছি এনে লাগাবো। জায়গা তো তেমন কিছু নাই, এই ব্যালকনি একমাত্র আছে আমার। একটু ওইটাকে একটু সাজাই গুজাই রাখি আর কি। পরে একদিন সময় করে নার্সারিতে যেতে হবে একটু ফুলের গাছ আনার জন্য। যাই হোক, এখানে আমি রান্নাঘরে ঢুকে গেলাম। আমার রান্নার জগতে আমার আজকে রান্নার মধ্যে আছে আলু আর ফুলকপি ভাজা, আর এই যে কলরা ভাজা, আর ওই পালং শাক। খুব শীতকালের খাবার, সেই সেই লাগে। পালং শাকটা হেভি লাগে। আলু বেগুন বড়িটা আমার ছিল না এবারে, কিন্তু বড়িটা দিলে আরো মাস্ট লাগে খেতে। যাই হোক, এখানে রান্না বান্না ফটাফট আমি চাপিয়ে দিলাম। এই যে বাবার উঠে রেডি এখানে, ওর খাবার আমি রেডি করে দিয়েছি। কিন্তু আমি আজকে খাওয়াইনি ওকে, ওর বাবা খাইয়েছে। ওর বাবা বলছে দাও আমি খাইয়ে দিই, তুমি খাওয়ালে সে চেপে ধরে ওকে খাওয়াতে থাকো। আজকে আমি খাওয়াচ্ছি আমার বেটাকে, দেখো। আমি যে ঠিক আছে খাওয়াও, আমি এখানে রান্না বান্না করে নি ফাটাফাট, দিয়ে তোমাকে একটু চাটা বানিয়ে দিবি, দিয়ে তোমাকে একটু চা বিস্কুট দিলাম। আর ওর চায়ের সাথে একটু বিস্কুটটা ও থাকবেই। সে রাত 9টা হোক 10টা হোক, চা খেলে বিস্কুট ওকে খাই, মানে বিস্কুট থাকা চাই ওর চায়ের সাথে। খালি মুখে চা খাবেন না। এই যে এখানে পালং শাকটাও আমার হয়ে আসছে, আর কিছুক্ষণ পর পালং শাকও আমার কমপ্লিট হয়ে যাবে। শুধু বড়িটা বাদে, বড়িটা ছিল না বলে, বড়িটা দিলেও একটু সেই লাগতো খেতে, কিন্তু কি করব, নাই। আপাতত হাতের কাছে। তারপর এখানে আমি ডাল বসিয়ে দিলাম। টমেটো ধনেপাতা দিয়ে যে ডালটা, আমি শুধু ওই ডাল এক বাটি দিয়ে এক থালা ভাত আমি খেয়ে নেবো। আমার আর কিচ্ছু লাগবে না আমার। এই ডালটা আমার এতটা ভালো লাগে আমাকে। তো শুধু এই টমেটো ধনেপাতার যে ডাল, উফ, আমাকে হেভি হেভি লাগে এটা। আমার আর কিচ্ছু লাগবে না, শুধু ওই ডাল আর ভাতই আমি খেয়ে নেবো, ব্যাস। চলো, রান্নাটা প্রায় শেষ হয়ে আসলোই। তারপর রান্নার পর আমার যা যা কাজ, বাসন ধোয়া, ঘর মোছা, ঘর চাটানো, ঘর গুছানো, এইসব করতে করতে তো সময় চলে যাচ্ছে আমার। তারপর তো ব্যাটা তো আছেই আমার, মাথার উপরে নৃত্য করে, নৃত্য। ওই যে ওই দরজাটা, ওই দরজাটা বারবার খুলে খুলে, এই যে এইখানটায় বারবার এই দরজাটা খুলবে, খুলে সিঁড়ির কাছে একা একা যাবে, কারো হাত ধরবেন না উনি। বিশাল বড় হয়ে গেছে আমার ব্যাটা, একটা মেয়ে খুঁজতে হবে এবার। এখানে আমরাও টিফিন টিফিন প্যাক করে নিই, আমিও চান টান করে এসে রেডি হয়ে গেলাম। দিয়ে এই যে বাবানকেও রেডি করে দিয়েছি। এই যে মুখটা দেখা বেটা, একটু দেখা দেখা, এই তো পুরো হিরো লাগছে আমার বেটাকে। বাবানও এখানে রেডি হয়ে গেছে, আমিও রেডি। চলো, ঝোলা ব্যাগ সব নিয়ে আমরা চললাম আমাদের সেই আবার কাজের জগতে। চলো, টাটা বাই বাই। ভিডিওটা একটু কেমন লাগলো একটু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু লাইক কমেন্ট